নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আপডেটটি হচ্ছে, আপনারা যে ইনুমারেশন ফর্ম যে আপনারা এসআইআর এর জন্য জমা করেছিলেন সেটা কিন্তু ফেরত আসছে। তো কাদের ফর্মগুলো ফেরত আসছে, তো রিভেরিফিকেশনের জন্য কিন্তু আপনাদের কিন্তু বিএলওরা দেখবেন আপনাদের বাড়িতে কিন্তু আবারও গিয়েছে সেই ফর্মগুলো নিয়ে। তো কেন আপনাদের ফর্ম ফেরত এসেছে সেটা এই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর বেল আইকনটি প্রেস করে রাখুন আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। তো চলুন আসল বিষয়ে আমরা শুরু করি। তো প্রথমত কারণ হচ্ছে পরিবারের প্রধানের বয়স যাচাই। তো এই জন্য কিন্তু আপনাদের কিন্তু ফর্ম কিন্তু ফেরত আসছে। তো পরিবারের প্রধান হিসেবে যিনি নিজেকে দাবি করছেন 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী তখন তার বয়স 60 বছর বা তার বেশি কিনা তা পুনরায় যাচাই করতে বলা হয়েছে। মানে আপনি যে ফর্মগুলো দিয়েছেন, আপনি যে পরিবারের প্রধান সিলেক্ট করেছেন যে যে 2002 সালে, তো সেই ব্যক্তির যার নাম নেই তার 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী যখন তার বয়স 60 বছর তার বেশি ছিল কিনা তা কিন্তু পুনরায় যাচাই করার জন্য কিন্তু বিএলওদের কিন্তু অর্ডার দিয়েছে। দ্বিতীয়ত, 2002 সালের তালিকায় নাম না থাকলে তার কারণ, যদি কোনো ভোটারের বয়স 2025 সালে 50 বছর বা তার বেশি হয়, তবে 2002 সালের তার বয়স 25 বছর থাকা সত্ত্বেও কেন তার তালিকায় নাম ছিল না, বিএলওদের সেই তথ্য কিন্তু যাচাই করতে বলা হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে ইলেকশন কমিশন কিন্তু খুবই কঠোরভাবে এই ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু চালাচ্ছে। যে 2025 সালে তার কারণ যদি 50 বছর হয়, তাহলে 2002 সালে কিন্তু তার 25 বছরের বেশি বা 25 বছর কিন্তু তার বয়স থাকবে। সেই সময় তার 2002 সালে ভোট ছিল না কেন, সেই কারণও কিন্তু যাচাই করতে বলা হয়েছে। 3 নম্বর পয়েন্ট, বাবা মায়ের নামের অমিল। 2025 সালের ভোটার তালিকার সাথে যদি ম্যাপিং করা বা বাবা মায়ের নাম না মেলে, তবে বিএলওকে সেই ভোটারের বাড়ি গিয়ে বা ফোন করে সঠিক তথ্য সংগ্রহ করে পুনরায় ডিজিটাইজ করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে ইলেকশন কমিশনারের পক্ষ থেকে। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে, অনুপস্থিতি সদস্যদের স্বাক্ষর। পরিবারের কোনো সদস্যর বাইরে থাকাকালীন যদি অন্য কেউ তার ফর্মে স্বাক্ষর করে থাকে, তবে সেই ফর্মগুলি রিভেরিফিকেশনের জন্য ফেরত আসতে পারে। তো যারা বাড়িতে নেই, আপনারা বাইরের স্টেটে আছেন, কাজে আছেন, বা যে কোনো সূত্রে আপনারা অসুস্থতার কারণে হোক, আপনাদের ফর্মে যদি কোনো রকম কোনো সই যদি আপনার পরিবার করে দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি কিন্তু রিভেরিফিকেশন হতে চলেছে। কারণ কমিশন সূত্রে খবর, সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে যে ক্যান্ডিডেট তার সাথে যদি দেখাও না হয়, তার সাথে কিন্তু অন্তত কন্ট্যাক্ট করে তার সাথে কিন্তু ফোনে অন্তত কথা বলতে হবে যে ফর্মটা কি আপনার কিনা, আপনি দিয়েছেন কিনা, বা অন্য কোথাও আপনি জমা করেছেন কিনা। এমন হতে পারে যে যে ব্যক্তি সে অন্য জায়গায় শিফট হয়ে গেছে, কিন্তু তার পরিবার ফর্মটিকে ফিল আপ করে কিন্তু জমা দিয়েছে যাতে তার 2 জায়গায় ভোট থাকে। তো সেই জন্য কিন্তু রিভেরিফিকেশনে কিন্তু ফর্মগুলো কিন্তু আসতে পারে। তো যে প্রক্রিয়ার মাধ্যমে যে ফর্মগুলো ফেরত পাঠানো হচ্ছে, সেই প্রক্রিয়াটার নাম কিন্তু হচ্ছে সেন্ড ব্যাক বাই ইআরও। তো নির্বাচন কমিশন বিএলও অ্যাপে একটি নতুন ট্যাব যোগ করেছে যার নাম হচ্ছে কিন্তু সেন্ড ব্যাক ইআরও, যার মধ্যে ত্রুটিপূর্ণ ফর্মগুলো কিন্তু ফেরত পাঠানো হচ্ছে। এটা কিন্তু অ্যাপের কাজ। তো এই রিভেরিফিকেশনের মূল উদ্দেশ্য হলো কোনো যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায় এবং কোনো অযোগ্য ব্যক্তি যাতে অনুপ্রবেশকারী যেন তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সেই জন্য কিন্তু এই প্রক্রিয়া। তো ফর্ম সংশোধনের শেষ সময়সীমা জানানো হয়েছে 11ই ডিসেম্বর রাত 12টা পর্যন্ত কিন্তু ছিল। তো যদি আপনার ফর্ম ফেরত আসে, তবে বিএলও আপনার বাড়িতে গিয়ে কিন্তু ফোনের মাধ্যমে পুনরায় তথ্য যাচাই করবে এবং প্রয়োজনীয় নথি আপনার কিন্তু দেখাতে হবে এবং আপনাকে কিন্তু হেয়ারিংয়ে ডাকতে হবে। তো অযথা বিভ্রান্ত হবেন না, কোনো রকম কারোর কথায় কিন্তু আপনারা কান দেবেন না। আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয়, আপনার এলাকার যে বিএলও আছে সেই বিএলওর সাথে আপনারা কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু আপনার সমস্যা আপনি কিন্তু সমাধান করে নিতে পারেন। তো আজকের আপডেট ছিল এই পর্যন্তই। তো আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।